আমি খুব কম ছেলে মানুষকে ভালো মানুষ বলি। সো উনি ওনাকে আমি একটা ভালো মানুষ হিসেবে ঘোষণা দিলাম। সো উনি একটা ভালো মানুষ এবং ভালো অ্যাক্টর। বাঁধনরা তো অনেক অভিজ্ঞ। আমরা আসলে অবজার্ভ করি, যেই মানে একটা ঝাঁপিয়ে পড়া, অনেক কিছু করে ফেলা। আমার মনে হয় যে যারা একটু সচেতন, যারা একটু বোঝে ব্যাপারটা, আমরা আসলে বাঁধন বা অন্যান্য যারা সিনিয়র ভালো অভিনেতা অভিনেত্রী, আমরা বেসিক্যালি অবজার্ভ করি এবং চেষ্টা করি যেন ঠিক জায়গাটা ঠিক মতো বুঝে বুঝে নিতে পারে। তো ওরা কীভাবে অ্যাক্টিংটা করে, ওরা কীভাবে প্রিপারেশনটা নেয়। তো বাঁধনের একটা ব্যাপার আমি খুব ভালো করে খেয়াল করেছি যে আগে যেটা হইতো যে যারা সেলিব্রিটি আর্টিস্ট তাদের টাইম সেন্স মানে কি এগুলো নিয়ে অনেক গল্প শুনেছি যে টাইমলি আসে না, কিন্তু বাঁধনকে আমি সবসময় দেখেছি যে সে অন টাইমের মানে আগে, সবার আগে সবার আগে এবং সবার আগে। তো আবার আমরা এসে সবাইকে ধমকানো হ্যাঁ, যে আসে না কেন সময় মতো। এই বিষয়গুলো আর ভালো মানুষ বলতে কি, আমরা তো ওইখানে আসলে কাজটাই করতে গিয়েছি, কাজটাকে ভালোবাসা এবং ওই ডেডিকেশনটা দেয়া, ফোকাসটা আসলে ওই দিকেই থাকে। তো এর ভিতর দিয়ে আবার আমাদের নিজেদের ভেতরে চেনা জানা বোঝা যে আসলে কে কেমন। আমরা হয়তো একসাথে কাজ করিনি, আমরা অন্য কোনো কাজ দেখেছি বাঁধনকে বা বাঁধন আমার কিছু কাজ দেখেছে, কিন্তু একসাথে কাজ করতে গেলে আসলে মানে ফোকাস থাকাটা অনেক ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাজটা ডেডিকেশন দিয়ে করেছি। আর আমার আরেকটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে এত এত কাজ হচ্ছে এখন, কিন্তু মানে মূল ক্যারেক্টার সাপোর্টিং যেই ক্যারেক্টারটাই করে, এটা আমি গত 2-3 বছর ধরে খেয়াল করেছি, সবাই খুব চ্যালেঞ্জ নিয়ে কাজটা করে, মানে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। এই জন্য এই এশা মার্ডার বা অন্যান্য ফিল্মগুলোতে যেটা হচ্ছে যে কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে, মানে অভিনয়ের ল্যাকিংসটা খুব কম পাওয়া যায়। একদমই তাই। আপনার আপনার আমাদের টিমের অভিজ্ঞতাটা বলেন, পুলিশ টিমের পার্ট সে। একেবারেই আমরা, আমাদের তো মনে আছে আমরা উত্তরাতে একটা পুলিশ স্টেশনে গিয়েছিলাম। তো বাঁধন যেই ক্যারেক্টারটা করবে, তখন আমাদের ডিরেক্টর উপস্থিত ছিলেন না, না ভাইয়া আমাদের ভাইয়া ছিল না, ইনফর্ম করে দিয়েছে। ইনফর্ম করে দিয়েছিল। তো প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আমরা সামনাসামনি দেখেছি হ্যাঁ। যে এ হচ্ছে বাঁধন, তুমি ওনার সাথে কথা বলো। আমাদের যে ক্যারেক্টার সেই ডেজিগনেশন অনুযায়ী আমাদের প্রত্যেকটা জিনিসের হাঁটা চলা, তারা অফিসে কি ধরনের কাজ করে এবং তাদের যে ডিসিপ্লিন, এই ব্যাপারগুলো আমরা মানে দেখতে পেরেছি। তো সেই জিনিসটা আমি দেখেছি যে আমাদের টিমে খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। আমরা যেরকম বন্ধুত্বের জায়গা থেকে ভালোভাবে কাজ করেছি এবং ওই জিনিসগুলো আমরা মেনটেন করেছি। যে বাঁধন হচ্ছে আমাদের লিডার, আমরা তাদের মানে বাঁধনের খুবই ঘনিষ্ঠ হচ্ছে আমার ক্যারেক্টার বা রণক রিপন। তো এই যে একটা টিম, এটা একটা দারুণ। আর ফারুক ভাইয়ের কথা না বললেই নয়, হ্যাঁ মানে ফারুক ভাই হচ্ছে একটা চলন্ত লাইব্রেরি আর কি। হ্যাঁ সে জ্ঞান বিতরণ করতে করতে আচ্ছা, অভিজ্ঞতা আমি বিতরণ একটু করতে ইন্টারাপ্ট করতে করি আপনার মাঝখানে। তো আপনি তো অ্যাজ এ সিভিলিয়ান, আপনি যখন অ্যাক্টিং করেন বা কোনো কিছু করেন, আপনি তো সিভিলিয়ান। তো আপনি যখন আসলে একটা পুলিশের ক্যারেক্টার করছেন, তো তখন কি আপনার কোনো কোথাও কোনো কিছু দেখে মনে হয়েছে আরে আমি তো এটা করি কিন্তু এটা তো ক্রাইম? ইজ এ বিং এই ড্রেসটা আপনি পরে আসছেন অ্যাজ এ অ্যাক্টর, বাট অ্যাজ এ হিউম্যান বিং আপনি ওই ক্রাইমটা করছেন। তখন আপনার কাছে আপনার ক্যারেক্টার এবং আপনার ফিলোসফির মধ্যে কোনো একটা ব্যাপার হচ্ছিল কি যে আসলে আমি তো এই কাজটা করি বাট ইটস এ ক্রাইম, এটা তো ঠিক না? এইটা আমার কাছে অন্য একটা জায়গা মনে হয়েছে। যেমন আমরা সবসময় হয় কি, মানে প্রশাসনের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা থাকে, কোনো না কোনো ভাবে আমরা সামাজিকভাবে একটু বিরক্ত থাকি। আচ্ছা, কিন্তু এই ক্যারেক্টার করতে যে আমার মনে হয়েছে আসলে ওনারা অনেক স্ট্রাগল করে, Exactly. ওনারা আসলে অনেক পরিশ্রম করে এক্স্যাক্টলি। এবং ওনারা যে ডিউটিটা করে এটা আসলে জীবন থেকে অনেক স্যাক্রিফাইস দ্যাটস ফর থ্যাংক ইউ অল অফ ইউ যারা আপনারা এই আমাদের বাংলাদেশ পুলিশে রয়েছেন। তারা সারা দিন রাত পরিশ্রম করে, ইভেন দো এই যে আমাদের খুশির সময়টা আমরা যে এখানে আসছি, বিনোদিত হচ্ছি, বিনোদন নিচ্ছি, কেউ হয়তো দেশের বাড়িতে চলে গেছে, তারা ফ্যামিলির সঙ্গে সুন্দর টাইম কাটাচ্ছে, রাস্তাঘাটে সব ঠিকঠাক রাখা। তো এই যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, আপনাদের ফ্যামিলিকে দূরে রেখে ঈদ করছেন, তাদের প্রতি রইল আমার অনেক অনেক, আমার এশা মার্ডারের টিমের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।